তাহলে 27 তারিখ থেকে হয়তো কেন্দ্র থেকে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে কমপ্লিট শাটডাউনে চলে যাবে। একটি কুচক্রী মহল এই নার্সিং অধিদপ্তরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের দ্বারা পরিচালনা করার জন্য 27 তারিখে আমাদের প্রোগ্রাম, এর মধ্যে যদি আমরা আমাদের যে আজকে যে নির্দেশনা দেওয়া হলো এর মধ্যে যদি আমরা আশাবাদী যে আমাদের বর্তমান যে ইন্টারিয়াম গভর্নমেন্ট ওনার কর্ণধার পর্যন্ত পৌঁছে গেছেন এবং আপনাদের মাধ্যমে, এবং যদি এই 27 তারিখের আগে যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো 27 তারিখে পরে যাব না, এবং যদি এর মধ্যে বাস্তবায়িত না হয় তাহলে 27 তারিখ থেকে হয়তো কেন্দ্র থেকে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে কমপ্লিট শাটডাউনে চলে যাবে। তখন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমুদ্রে সারা বাংলাদেশ থেকে, সে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এই সকাল থেকে রাত পর্যন্ত তারা আজকে এই মহাসমাবেশে উপস্থিত হয়েছে। কিন্তু তারা তাদের কর্মস্থল কিন্তু ম্যানেজমেন্ট করেই আসছে, অনেকে তারা ছুটি নিয়ে আসছে। কিন্তু 27 তারিখে যদি তারা এরকমভাবে পরিকল্পনা হয়, যদি বাস্তবায়ন না হয়, যদি কমপ্লিট শাটডাউন হয় তখন কেউ কর্মস্থলে থাকবে না, তখন কমপ্লিট শাটডাউনে চলে যাবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে নার্সিং পেশাটাকে নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে এটাকে বিভিন্ন ভঙ্গিতে নেওয়ার জন্য, যেমন এখন তারা বলতেছে 7টা ডিজি অফিসকে তারা 2টা ভাগে বিভক্ত করবে। আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, এই অধিদপ্তরকে তারা একীভূত করার চেষ্টা করছে। তো আমরা কোনো মুহূর্তেই কোনোভাবেই এই বাংলার নার্সিং সমাজ সেটাকে একীভূত হতে দিবে না। এছাড়াও আমাদের নার্সিংয়ের অনেকগুলো প্রবলেম, ইতিমধ্যে আমাদের সংস্কার পরিষদ থেকে সেটাকে বাস্তবায়নের জন্য কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, অদ্যাবধি পর্যন্ত কোনো বাস্তবায়ন করা হয়নি। আমাদের যে ডিপ্লোমাধারী যে সকল স্টুডেন্ট ছিল তাদের যে স্নাতক সম্মান দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা কোনো বাস্তবায়নের কোনো পরিলক্ষিত হয়নি। এবং আমাদের যে পদোন্নতি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে, সেই পদোন্নতি এখন পর্যন্ত তারা দিতে পারেনি বা দেওয়া হয়নি, এবং সেটাকে আটকে রাখা হয়েছে। এখন তারা চাচ্ছে একটি কুচক্রী মহল এই নার্সিং অধিদপ্তরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের দ্বারা পরিচালনা করার জন্য, তা আমরা এই সমাবেশের মাধ্যমে আজকে আমরা সেটা বর্জন করেছি। এবং আমরা নার্সিং পেশার যে লোকজন, নার্সিং পেশা স্বতন্ত্রভাবে থাকবে, স্বতন্ত্র পেশায় স্বতন্ত্র প্রশাসন, আমরা সেটা পরিচালনা